আসসালামু আলাইকুম। আই হোপ এভরিওয়ান ইজ ওয়েল। গাইস, আমরা তো অনেকেই জানি না যে একটি কাপড় কিভাবে কালার হয়। আমরা কতই কালার দেখি, লাল, গোলাপি, খয়েরি, কালো, কিন্তু এই কাপড়টি যে কীভাবে কালার হয় সেটা তো আমরা অনেকেই জানি না বা অনেকেই দেখি না। তো গাইস, তোমরা যারা না জানো, না দেখছো, তারা ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবা যে একটি কাপড় কিভাবে রং করে আর কিভাবে কালার করে। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের কাছে, আর কমেন্ট করে জানাও তোমাদের ব্যক্তিগত মতামত। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি এই চ্যানেলে বিভিন্ন জায়গায় যে নতুন নতুন ব্লগ ভিডিও করে আপলোড করি। তো চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী এই চ্যানেল থেকেই ভিডিও দেখতে পারবা। তো গাইস, কথা না বাড়িয়ে চলো মূল টপিকে চলে যাই। এই যে গাড়িটি দেখতে আসো, এই গাড়িতে করেই তারা মালটি মিলের ভিতরে ঢুকায়। তো আমরা মিলের ভিতরে ঢুকবো। এই যে কাপড়টি আইছে, এটার নাম গেরে। এই গেরেটাই মিলের ভিতরে ঢুকবো। মিলের ভিতরে ঢোকার পর এরা সব গেরে এক জায়গায় রাখে। এই যে আমরা মিলে ঢুকতে আসি, তো মিলে ঢুকি। তারপরে এই যে দেখতেছো গেরেটি, এই যে সাদা কাপড়, এটারে বলে গেরে। এই যে এই গেরেটাই মাদুদের দোকানদাররা কিনা ঢাইঙালা করে দেয়। ঢাইঙালারা যে যেই কালার চায় তারে, এই যে এই কাপড়টি কালার হবে, বিভিন্ন কালার হবে। এই যে যেই কালার চায় তাদেরকে এই কাপড়টি কালার বানায় তারপরে দিব। তো এখন আমরা চলে যাব এই যে এই কাপড়টি কিভাবে জিগারে রং হয়। এখন আমরা জিগারে যাব। তো ধৈর্য সহকারে দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবা। কত মূলত কাপড়টা এভাবেই থাকে। এই কাপড়টাই বিভিন্ন রকম কালার হয়। এটার নাম হলো গেরে। তো আমরা এখন চলে আসলাম জিগারে, যেই জায়গায় কাপড়টি রং হয় সেই জায়গায় এখন আমরা চলে এসেছি। তো তারা জিগারের ভিতরে এই যে সাদা কাপড়টা উঠাইতে আছে, এটাই রং করব। তো কী কালার করব এটা তাদেরকে জিগাবো, দেখি কি কালার করে। কি কালার হবে ভাই? নর্মাল না? চালাবেন না? চালান। তো গাইস, এভাবেই জিগারে কাপড় রং হয়। তো এক একটা জিগারে এক এক কালারের রং হয়। তো এটা হলো গিয়া মিষ্টি কালার মনে হয় রং। তো এটা হলো মিষ্টি কালার কাপড়। তো দেখেন, এই এই কাপড়টা 8 থেকে 10 বার রাউন্ড দিব। এই চালায়া এই সাইড থেকে পেঁচা ওই সাইডে নিব, আবার ওই সাইড থেকে পেঁচা আবার এই সাইডে আনবো। মাঝখানে পেঁচানোর পর মাঝখানে যে দেখতেছেন পানি, এটার ভিতরে রং। এই রংটা লাগার পরেই যে বিভিন্ন কালার হয়। তো এভাবে 8 থেকে 10 বার রাউন্ড দেওয়ার পর কালারটা ঠিক হইব। পরে একটা চিকন একটা রোলারে পেঁচা স্ট্যান্ডার্ডে নিয়ে যাব। তো এখন আমরা স্ট্যান্ডার্ডে যাব। তো এখন আমরা চলে আসলাম স্ট্যান্ডার্ডে। তো দেখেন, জিগারে যে কাপড়টি রং হয়েছে সেই কাপড়টি রোলারে পেঁচা স্ট্যান্ডার্ডে আনছে। এখন স্ট্যান্ডার্ডে কাপড়টি শুকাইব। তো স্ট্যান্ডার্ডে কীভাবে কাপড়টা শুকায় সেই প্রসেসটাই আমরা এখন দেখব। এই যে স্ট্যান্ডার্ডের এই মাথা দিয়া ভিতরে ঢুকবো, স্ট্যান্ডার্ডের ওই মাথা দিয়া কাপড়টা শুকাইয়া বাইরে আইব। তাহলে সেই প্রসেসটাই চলেন দেখি। মাল চলতে আছে, মাল চলে।
হয় নাই, ক্যামেরা দিয়ে ভিডিওটি করলে আর একটু সুন্দর হইতো। তো জানো তো একটি ক্যামেরার দাম অনেক, তো আমি কিছুটা টাকা জমাইছি, তো আর কিছুটা টাকা লাগবো। তো এই মাসে বেতনটা পাইলেই আমার এই ক্যামেরাটা কিনালাম ইনশাল্লাহ। তো ক্যামেরা কেনার পর সুন্দর সুন্দর ভিডিও বানাবো আল্লাহ ভরসা। তো দেখো এখন এই স্ট্যান্ডার্ডের ওই মাথা থেকে আমরা এই মাথায় চলে আসছি। দেখো এই মাথায় একদম শুকায়া কাপড়টা বাইরেছে। তো ওই মাথায় ছিল ভিজা, আর এই মাথায় এখন শুকনা। এখন এই কাপড়টা যাব ক্যালেন্ডারে গিলেস হইব, তখন আমরা ক্যালেন্ডারে চলে যাব। চলো, তো আমরা চলে আসলাম ক্যালেন্ডারের কাজ হলো গিয়া মালটারে গিলেস করা, মানে সুন্দর করা। তো ক্যালেন্ডার হলো গিয়া শেষ ফিনিশিং। এই ক্যালেন্ডারের মানে এই মালটা আর কোনো প্রসেস নাই, এখন পুরো কমপ্লিট। ক্যালেন্ডারের পর ওই যে এরা গাঠটি বানছে ওইভাবেই যাইব গিয়া পেকিনে যায় কাটা বাজাবো, প্যাকেট হইব, প্যাকেট হইয়া সোজা দোকানে চলে যাব। তো আমরা পেকিংটাও কীভাবে করে সেটাও তোমাদেরকে দেখাবো এই প্রসেসটার পর। তো বন্ধুরা, আসলে ভিডিওটি আমার 5 থেকে 7 জায়গায় যায়া ভিডিওটি করার লাগছে, তার জন্য একটু মানে অন্যরকম হয়েছে, মানে কোনো ভাও নাই এরকম আর কি বোঝায়। তো গাইস তোমরা কিছু মনে করো না, পরবর্তী ভিডিও বানাইলে আমি সুন্দরভাবে বানানোর চেষ্টা করব। তো গাইস এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই মালটাই প্যাকেট হইয়া দোকানে যাইব, সেটাই এখন আমরা পেকিনে চলে যাব। তো এখন আমরা চলে আসলাম পেকিনে। দেখো মেলে ওরা যেভাবে গাঠটি বাইন্দা থুইছিল, ওই যে মাথায় কইরা ওরা এই গোডাউনে আনছে পেকিনে। এই মালটাই এখন প্যাকেট হইব, প্যাকেট হইয়া সোজা দোকানে চলে যাব। ভাই মাল্লাতে কাটু কাগজ করে কাটু কও না 120 ঠিক আছে। যাবো কই ভাই মাল ইসলাম। তো এই ছিল মূলত ভিডিওটি। তো ভিডিওটি তোমাদের কাছে কতটুকু ভালো লাগছে সেটা আমারে কমেন্ট করে জানাও। আমি আমার পক্ষ থেকে অনেক চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর। তো আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে আমার ভিডিওর ভিতরে, তাহলে তোমরা কমেন্ট করে জানাও। তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে সামান্য পরিমাণ ভালো লাগে একটি লাইক দিও, কমেন্ট করে জানাও তোমাদের ব্যক্তিগত মতামত। পরবর্তী এই চ্যানেল থেকে ভিডিও তোমরা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশের বেল আইকনটা অন করে রেখো, যেন আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়, তারপরে তোমরা ভিডিওটি দেখতে পারবা। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।